আসসালামু আলাইকুম। আমি দেশি মুরগি রান্না করব, তার জন্য কিছু মশলা গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, এলাচ, দারচিনি, আদা, রসুন বাটা। এখন আমি বসিয়ে দিব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন। পেঁয়াজটা একটু বাদামি করে নিয়েছি। এখন মশলা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা। মশলাটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নিব, কাঁচা গন্ধ যেমন না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন শুকনো মশলা দিয়ে দিই, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। অল্প করে পানি দিব কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, মুরগিগুলো দিয়ে দিব। আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম। মুরগিটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হয়। ঢেকে রাখবো, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব ঢাকনা খুলে। কষানো হয়ে গেছে, এখন পেঁয়াজ কিউবগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কিউব দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু পেঁয়াজটা যেমন একটু নরম নরম হয়, এজন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিলাম ভালো করে। পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। একটু মাখা মাখা ঝোল করবো, বেশি ঝোল করবো না, বেশি শুকিয়ে ফেলবো না। ঝোলটা মিডিয়াম ঝোল রাখবো আর কি। পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। ঢেকে রাখবো কতক্ষণ। ঢাকনাটা উঠিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব। 5 মিনিট দমে রেখে দেব জিরা গুঁড়াটা দিয়ে। রান্না হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। এই যে রান্না হয়ে গেল আমার মুরগি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে জানাবেন।